আল্লাহ নবী আমার এত বড় বন্ধু, তোমার ইন্তেকালের পরেও তোমার সাথে হবে, বিচারে তো তোমার সাথে হবে। তরুণীরা এমন করে আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তোমার সাথে হবে। তাহলে মুহাম্মদ রাসূলকে ভালোবাসো, মুহাম্মদ রাসূলকে প্রেম করো। কে বলেছে বাবা? আমার আল্লাহ নিজেই জানিয়েছে বান্দা মুহাম্মদ রাসূলকে এই জন্য ভালোবাসবে, কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ আমার প্রতিনিধি। আমার রাসূলকে ইত্তিবা করো। আমাকে প্রেম করতে গেলে আল্লাহ নবীকে ভালোবাসো, আমার প্রতিনিধিকে ভালোবাসার নাম তোমাদের ঈমান। কেননা মুহাম্মদ রাসূলকে যদি ভালোবাসো, মুহাম্মদ রাসূলকে যদি প্রেম করো, অবশ্যই আমি আল্লাহ আমাকে পাবে। মুহাম্মদ রাসূলকে যদি প্রেম না করো, মুহাম্মদ রাসূলকে যদি না ভালোবাসো, আমি আল্লাহ তোমরা আমাকে পাবে না। এ যুবক তরুণেরা শুনে রেখে দাও। এই তো নবী আমার জানাতে লাগলেন, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূল তোমাদের ঘরে সাবধান করার জন্য এসেছি। বাবা দুনিয়া জমিন পে খবরদার আল্লাহ ভুলে যাবে না। জান্নাত আছে, জাহান্নাম আছে, হিসাব আছে, বিচার আছে, দুনিয়া জমিনে এসে ভুলে যাবে না গো। আমার নবী পাক সাহাবাদের বললেন, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদের ঘরে জানাতে চাই। বাবা সাহাবা শোনো শোনো, এই দুনিয়া জমিন হলো একটা ভাগা সেতুর ন্যায়। দুনিয়া জমিনটা চিরজীবনের জন্য নয়। আমি আল্লাহ দুনিয়ায় চিরজীবন রাখবো না, আমি আল্লাহ দুনিয়া ধ্বংস করে দেবো। আমি আল্লাহ